আমাদের আলোচনার বিষয় হচ্ছে রুলস অফ চেঞ্জিং স্পিচ। আজকে আমরা এর দ্বিতীয় নিয়ম নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নিয়মটা হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম। রিপোর্টেড স্পিচ এর অন্তর্গত ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এর পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। এর উত্তর হবে হি সেড টু মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। এখানে রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সন হিসেবে আছে আই এবং মাই, যার কারণে ইনডাইরেক্ট স্পিচের নিয়ম অনুযায়ী তার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি কে অনুসরণ করে, আর এর ফলে আই ও মাই পরিবর্তন হয়ে হি এবং হিজে রূপান্তরিত হয়। রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট এর পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ডিউটি। এর উত্তর হবে হি সেড টু মি দ্যাট আই হ্যাড ডান মাই ডিউটি। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন হিসেবে এখানে আছে ইউ এবং ইয়োর, যার কারণে ইনডাইরেক্ট স্পিচের নিয়ম অনুযায়ী তা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে এবং তা পরিবর্তিত হয় আই ও মাইতে। রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। যেমন আই সেড টু ইউ হি হ্যাজ ডান হিজ ডিউটি। আই সেড টু ইউ দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। উপরে রিপোর্টেড স্পিচের থার্ড পার্সন হি ও হিজ থাকায় ইনডাইরেক্ট স্পিচ তা নিয়ম অনুযায়ী অপরিবর্তিত হয়। এখানে ব্যতিক্রম নিয়ম আছে কিছু। ব্যতিক্রম নিয়মের প্রথমে আছে উই দ্বারা যদি মানবজাতি বোঝায় তাহলে ফার্স্ট পার্সন হওয়া সত্ত্বেও ইনডাইরেক্ট স্পিচের কোনো পরিবর্তন হবে না। যেমন দ্য টিচার সেড উই আর মর্টাল। এখানে উই দ্বারা মানবজাতিকে বোঝানো হয়। দ্য টিচার বলেছিলেন উই আর মর্টাল, আমরা মরণশীল। এর উত্তর হবে দ্য টিচার সেড দ্যাট উই আর মর্টাল। এখানে রিপোর্টেড স্পিচের উই দ্বারা আমরা না বুঝিয়ে সমগ্র মানব জাতিকে বোঝানো হয়, যার কারণে উই ফার্স্ট পার্সন হওয়া সত্ত্বেও ইনডাইরেক্ট স্পিচে তার কোনো পরিবর্তন হয় না। উই দ্বারা যদি বক্তা বা স্পিকার এবং যাকে উদ্দেশ্য করে বলা হয় পার্সন স্পোকেন টু উভয়কে বোঝে তাহলে ইনডাইরেক্ট স্পিচে তার কোনো পরিবর্তন হয় না। যেমন হি সেড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি। ইনডাইরেক্ট স্পিচ হবে হি সেড টু মি দ্যাট উই শুড ডু আওয়ার ডিউটি। এখানে রিপোর্টেড স্পিচ এর উই মূল বক্তা হি এবং শ্রোতা মিকে বোঝায়, তাই নিয়ম অনুযায়ী ইনডাইরেক্ট স্পিচে উই অপরিবর্তিত আছে। যেমন দ্য ইত্তেফাক সেস উই পাবলিশড দ্যাট রিপোর্ট অন environment pollution. Indirect speech. The Ittifaq says that it had published the report on environmental pollution. নিয়ম 3, মাস্টের রূপান্তর। মাস্ট সাধারণত হ্যাড টুতে রূপান্তরিত হয়। যেমন ডাইরেক্ট স্পিচ নাফিসা সেড আই মাস্ট রাইট এ লেটার। ইনডাইরেক্ট স্পিচ হবে নাফিসা সেড দ্যাট শি হ্যাড টু রাইট এ লেটার। এখানে ফার্স্ট পার্সন এ মাস্ট কোনো ভবিষ্যতের কাজ দ্বারা বাধ্যবাধকতা বোঝাতে ইনডাইরেক্ট স্পিচে উড হ্যাভ টুতে রূপান্তরিত হয়। ডাইরেক্ট স্পিচ হিসেবে আছে হি সেড উই মাস্ট লিভ দ্য হাউস ইফ দ্য রেন্ট ইজ ইনক্রিজড। ইনডাইরেক্ট স্পিচ হবে হি সেড দ্যাট দে উড হ্যাভ টু লিভ দ্য হাউস ইফ দ্য রেন্ট ওয়াজ ইনক্রিজড। কিন্তু এখানে চিরকালীন বাধ্যবাধকতা বোঝাতে মাস্টের কোনো পরিবর্তন হয় না। ইনডাইরেক্ট স্পিচ হিসেবে আছে ফাদার সেড টু হিজ সন ইউ মাস্ট ওবে ইউর টিচার। ইনডাইরেক্ট স্পিচ ফাদার সেড টু হিজ সন দ্যাট হি মাস্ট ওবে হিজ টিচার। রুল 4, রিপোর্টেড স্পিচে কোনো ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল মানে অভ্যাসগত, ফ্যাক্ট কর্ম, অভ্যাসগত কর্ম প্রকাশ করলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। ডাইরেক্ট স্পিচ হিসেবে এর উদাহরণ হলো হি সেড দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। ইনডাইরেক্ট স্পিচ হবে হি সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান।